ইউএনের যে একটা কমিটমেন্ট এবং ডেমোক্রেটিক অর্ডার আনতে গেলে যে গণতান্ত্রিক কর্মকাণ্ড চর্চা, একে অপরের প্রতি রিলেশনশিপ সম্পর্কে কী ধরনের সম্পর্ক থাকা উচিত আমাদের বাংলাদেশে বর্তমানে, সেই প্রেক্ষাপটে আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে। এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কীভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং রোহিঙ্গাদের ওখানে যে আজকে মানবেতর জীবনযাপন করছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং বাংলাদেশের রোহিঙ্গাদের সহায়তার ব্যাপারে বাংলাদেশ সরকার এবং বিদেশিদের একসাথে একযোগে রোহিঙ্গাদের যে কক্সবাজারের অবস্থান, তাদের আগামী দিনের ভবিষ্যৎ কীভাবে তাদের যতদিন তারা প্রত্যাবর্তন করা না যায় ততদিন তাদের বিষয়ে যে জাতিসংঘের সমর্থন ব্যক্ত করেছেন এবং এটাকে আমরা কিভাবে আরও উন্নততর করতে পারি, ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা ধন্যবাদ জানাচ্ছি বিএনপিকে যে বিগত দিনে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, জাতিসংঘের পক্ষ থেকে তার গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে ওর যে অবদান সেটার আমরা স্বীকৃতি দিতে চাই আজকে আপনাদের সামনে। অত্যন্ত কঠিন সময়ের মধ্যে জাতিসংঘের পক্ষ থেকে ওর যে ভূমিকা ছিল এটা আমরা তার প্রতি ধন্যবাদ জানিয়েছি আজকে। তার সাহসী ভূমিকা ছিল এবং জাতিসংঘের সত্যিকার অর্থে যে চার্টার অনুযায়ী যে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রত্যেকটি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানব অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সে সাহসী ভূমিকা পালন করেছে বিগত একটা স্বৈরাচার আমলে। তা আমি এখন গোয়েনকে অনুরোধ করব দু চারটা কথা বলবে। ও আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, অন্য দেশে যাবে, তার টার্ম শেষ হয়ে গেছে। So we had, I think, a very good meeting this morning, and it was really wonderful to see the very, very positive reception in New York at the high-level week at the UN last week of the Bangladeshi delegation, to see Dr. Yunus and all of the political parties represented at the UN, and I think really goes to show how much progress has been made in the country, and the very important moment now in the lead up to the election in February, doing what we can to support the Election Commission and to make sure that everything is in place at a technical level to do what we can support in the next few months. There is lots of work that I know all of the political parties have been engaged in terms of building consensus, and I think we're all much looking forward to that process being taken forward in the coming months and years. The humanitarian situation of the Rohingya is incredibly challenging, and there was a very important meeting last week hosted at the UN with Malaysia, Finland and Bangladesh, where we highlighted the financial needs for Bangladesh, but also the incredible hospitality that this country has shown to the refugees. And we really commend all of the country and Professor Yunus's leadership and the next government's leadership in supporting Rohingya refugees. And we've done a lot of discussions and talks around development and how we can continue to all of the aspirations of the people of Bangladesh. And so it's really been a pleasure to be here over the past years, and I know I'm leading in the country and at a very important time, at a time of a lot of hope and optimism. And the UN continues to stand in solidarity with the Bangladeshi people and all that you've achieved over the past years. So it's been really an honor and a pleasure to be here and to serve and to work with you. But thank you so much. Thank you.